হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। আমরা শুনছি দয়াল মেহেদী হাসানের একটি স্বাগত ভাষণ আছে। আপনি যদি তুলে ধরতেন আমরা উপকৃত হইতাম। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া পিরাল মদদ, ইয়া পিরাল মদদ, ইয়া পিরাল মদদ। আহলেবাদ পরমবাদ, জয় বিশ্ব মানবতাবাদ। আহাদ আহমদি, উম্মতে মোহাম্মদী, তরিকে ইমাম মেহুদি, আমরা সবাই মানবতাবাদ। আহাদ আহমদি, উম্মতে মোহাম্মদী, তরিকে ইমাম মেহুদি, আমরা সবাই মানবতাবাদ। আহাদ আহমদি, উম্মতে মোহাম্মদী, তরিকে ইমাম মেহুদি, আমরা সবাই মানবতাবাদী। আল্লাহ তুমি সহায়, আল্লাহ তুমি সহায়, আল্লাহ তুমি সহায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তরিকতপন্থী আহলেবাদ অনুসারী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি খোদার অশেষ রহমত ও করুণা বর্ষিত হোক। সকলের সদয় অবগতির জন্য বিনীতভাবে জানানো যাচ্ছে যে যখন কোনো খরস্রোতা নদী বহু দ্বারায় বিভক্ত হয়ে পড়ে তখন সে নদী তার গতি হারায়। বহু দ্বারায় বিভক্ত তরিকতপন্থীদের অন্তর্দ্বন্দ্বে দ্বন্দ্বমুখর গতিহারা ধর্মের গতিময় করবার অঙ্গীকার নিয়ে আধ্যাত্মিক ঐক্যের আহ্বান জানাচ্ছি। সৌরজগৎ হতে ছিটকা পড়া মুসলমান জাতি পরনির্ভর হিসেব ব্যবহার করছে। ইসলাম বিরোধীরা যে ফাঁদ 1400 বৎসর আগে পাতিয়েছিল, 1424 হিজরিতে রমজান মাসে চন্দ্র সূর্য গ্রহণ পরবর্তী দুনিয়ায় আমরা সেই ফাঁদ থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। আমরা প্রত্যেক আহলেবাদ মুসলমানের সমর্থন কামনা করছি। কাবাগর হতে যে সিঁড়ি বের হয়ে এসেছে, সেই সিঁড়ি বেয়ে নেমে এসেছেন আমাদের দিনের নবী। 40 সাকার কাল পহেলা বেলার সাল 12 সেপ্টেম্বর 570 খ্রিস্টাব্দ 28 ভাদ্র 24 বঙ্গাব্দ পূর্ব 12 রবিউল আওয়াল 51 হিজরি পূর্ব রোজ সোমবার সময় শুভ সাদেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ জন্মদিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পল অন্তিমকাল 63 বেলার সাল 7 ডিসেম্বর 631 খ্রিস্টাব্দ 23 অগ্রহায়ণ 37 বঙ্গাব্দ 12 রবিউল আওয়াল 13 হিজরি রোজ সোমবার সময় শুভ সাদেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরলোক গমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৌরজগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি পথ ছিল এবং চন্দ্র জগতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি পথ ছিল। চন্দ্রবর্ষের পথটি চালু আছে, সৌরবর্ষের পথটি চালু নাই বিদায় আমরা মুসলমান জাতি সৌরবর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ হতে অন্ধকারে পড়ে রয়েছি। আমরা হারিয়েছি বিশ্ব পরিক্রমায় বেলায়েত সিঁড়ি, যা কাবাগর হতে বের হয়ে এসেছে মানব জাতির মঙ্গলের জন্য। আজ বেলায় সাল আহলেবাদদের সামনে তুলে ধরা হলো, যা আমরা 1440 বছর পরে খুঁজে পেয়েছি, যেখানে 73 ভাগ 72 কাতারের বিবরণ পাওয়া গেছে। ধর্মের গল্প আমরা যে যাই করি না কেন, সৌরজগতে পথ একটাই, বেলায়েত পথ, এবং কোরআন একটাই, 40 অক্ষরের অজুদ কোরআন, যেখানে 90,000 কালামের সমাবেশ, যা 18,000 মাকলুকাত হতে উদ্ভূত হয়েছে। পীর মুর্শিদ, ফকির দরবেশ, অলি আউলিয়া, গাউস কুতুব, আশেক আবদালগণ বিশ্ববাগানের ফুল। সেই ফুলের মালার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বায়াত। বাংলা, বাঙালি, বাংলাদেশ বিশ্ব শান্তির অনন্ত পরিবেশ। আমরা বাংলাদেশের বাঙালিরা বিশ্ব শান্তি পরিবেশ রক্ষা করে এগিয়ে যাব 1440 বছরের বঞ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বায়াত অনুসারীদের দাবি দেওয়া নিয়ে। কোরআনে যে সরল পথের কথা বলা হয়েছে, অন্ধকারের শিকল ছিঁড়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই দিনের পথে দাখিল হতে হবে। সৌরজগৎ হতে ছিটকে পড়া মুসলমান জাতি চন্দ্র জগতের আশ্রয় আছে। সৌরজগতে থাকতে হলে আমাদের বেলার সাল ব্যবহার করতে হবে। চন্দ্র ঘুরে পৃথিবীর চারিপাশে 29 দিন 13 ঘন্টা 59 মিনিট 36 সেকেন্ডে একবার, আর পৃথিবী ঘুরে সূর্যের চারিপাশে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে একবার। সূর্য আলোর পথ আর চন্দ্র অন্ধকার পথ। আলোর পথ খুঁজতে খুঁজতে আমরা এ পর্যন্ত এসেছি।
প্রাকৃতিক পরিমণ্ডলে দক্ষিণ পূর্ব এশিয়ায় হিমালয়ের পাদমূলে বঙ্গোপসাগরের তীরে ভারতবর্ষ প্রথম সূর্যের আলোকপ্রাপ্ত আদম সন্তানদের মধ্যে এখানে আল্লাহর পাগল, ফকির মাস্তান, পীর মুর্শিদ, অলি আউলিয়া, গাউস কুতুব, আশেক আবদালদের স্পর্শে বঙ্গভূখণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বায়াত স্থান রূপে মর্যাদা লাভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বায়াত নূহ নবীর কিস্তির সমতুল্য। যারা সেই নৌকায় চড়লো তারা পরিত্রাণ পেল, আর যারা অবহেলা করলো তারা ধ্বংস হলো। অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সরল পথ অনুসারী আহলে বায়াত মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সরল পথ হচ্ছে 40 দিনে কাল, 365 দিনে বেলায়ের সাল, যা মাতৃ উদর হতে শুরু, যা 40 দ্বারা বিভাজ্য। 40 নিঃশ্বাসে একদম, 81 দমে এক প্রহর, 8 প্রহরে দিন রাত, 40 প্রহরে এক মঞ্জিল, 8 মঞ্জিল এক কাল, 9 কালে 72 মঞ্জিল। কাবাকে ঘিরে আদম উৎসব 40 প্রহরে এক মঞ্জিল, 73 মঞ্জিলে এক বছর। এই পথ আদম সিঁড়ি, তখন হতে নবুয়্ সাল বলা হতো। হযরত আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়্ সাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বেলায়েত সাল শুরু। এজিদের আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেলায়েত সাল বন্ধ করে দেওয়া হয়। তখন হতে মুসলমানগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন তারিখ হারা হয়ে যায়। আমরা বিশ্বাস করতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌরজগতে কোনো পথ ছিল না। অবশ্যই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরনির্ভর নবী ছিলেন না, এবং তিনি কোনো কিতাবী নবীও ছিলেন না। যুগান্তরের যুগান্তকারী সিদ্ধান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পর এহরামের পোশাক পরা অবস্থায় মদিনায় ফিরিবার পথে গাদিরে খুমে 1,24,000 উম্মতের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বায়াত ঘোষণার মাধ্যমে ইসলাম ধর্মের বেলায়েত দ্বারা শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান মেরাজে যার সূচনা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বায়াতের ধারা মানব জাতিকে দ্বীনের পথে ডাক দিয়েছে। মুসলমান জাতি আজ 73 ভাগ 72 কাতারে বিভক্ত। বহু দ্বারাই বিভক্ত এ জাতি আজ ধ্বংস উন্মুখ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত ও বেলায়েত সমৃদ্ধ ইসলাম ধর্ম আজ বেদিন কর্তৃক আক্রান্ত। আমাদের আক্রান্তের মোকাবেলা করতে হবে। বহু দ্বারাই বিভক্ত মুসলমান জাতিকে পরম দ্বারায় ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আমরা প্রত্যেক মুসলমানের সার্বিক সহযোগিতা কামনা করছি। সূরা ফাতিহায় যে সরল পথের কথা বলা হয়েছে, মুসলমান সে পথের সন্ধান না করে বেদিনের ঘাড়ে ভর করে অনেকে ধর্মের সাফাই গেয়ে বেড়াচ্ছে। আমরা আহলে বায়াত মুসলমান 40 দিনে কাল, 365 দিনে বেলার সাল গণনা করি। তরিকত জগৎ দমের খেলায় প্রসারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বায়াত অনুসারীগণ আল্লাহ তাআলার সান্নিধ্য প্রার্থী। তারা ছুটে চলেছে প্রেমের অনন্ত পথে, যে অনন্ত পথ ইহকাল পরকালেও শেষ হবে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বায়াত অনুসারী তরিকতপন্থী ভাই বোনেরা প্রেমের সেই অনন্ত পথযাত্রী। আমরা সবাই মঙ্গলাকাঙ্ক্ষী। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো উঁচু নিচু, কালা ধলা নাই। এই সাম্যের এই কাতারে দণ্ডায়মান বাঙালি জাতীয়তাবাদের ধারক 360 আউলিয়ার আধ্যাত্মিক পুণ্যভূমি স্বাধীন বাংলাদেশে তরিকতের নিশান উড়েছে। 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় প্রতিটি আহলে বায়াত অনুসারীর সার্বিক সহযোগিতা কামনা করছি। অতএব আসুন আমরা সবাই জীবন থাকতে জীবনে আহলে বায়াত প্রতিষ্ঠা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনে দাখিল হই এবং দিনের কাতার সোজা করি। আল্লাহ তুমি সহায়, আল্লাহ তুমি সহায়, আল্লাহ তুমি সহায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।